আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো, আমি কিন্তু এগিয়ে আসতাম। 10টি ঘটনা আমি তদন্ত করেছি, সবগুলো মুসলমান। ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, সেই অবস্থা তাদেরকে উদ্ধার করেছি। একটা দুইটা ঘটনা নয়, রাজশাহী, দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং আরো অনেক ডিস্ট্রিক্টে করেছি। এটা আমাদের মনের থেকে করি। মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি। ইন্ডিয়াতে যে মাইনরিটি আছে মুসলমান, অনেক আমার বন্ধু মানুষ আছে, তারা তাদের অধিকার দেখে। আমরাও এখানে যারা হিন্দু, আদিবাসী, বুদ্ধিস্ট, খ্রিস্টান বাস করে, তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি, অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি। কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না, আপনাকে ক্ষমা চাইতে হবে। আমরা দেশটা স্বাধীন করেছিলাম 71, মূল্যবোধটা রাখতে হবে। আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না। For the protection of the rights of the people of the country, we want solidarity among the people of the country as a whole. ভারত সরকার পদ থেকে যেন যে কোনো উপায়ে যেন শান্তি প্রতিষ্ঠা, তার জন্য চেষ্টা করা উচিত অবিলম্বে। আমার মনে হয় যে আন্তর্জাতিক স্তরে আমরা আবেদন করব যে বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে এবং মৌলবাদীরা যেন তাদের কাছ থেকে বিরত থাকে। যখন এরকম কেস, জটিল কেস থাকে, যেটা ইন্টারন্যাশনাল ম্যাটার, দেখবেন কি পুরো বিশ্বতে চিন্ময় কৃষ্ণ দাস হয়ে পার্লামেন্টে ওনার নাম এখন ধ্বনি হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে ওনার নাম নিয়ে এমপিরা বলছেন, আমেরিকা সেনেটে বলা হচ্ছে। তো আমরা এটাই আশা করি কি অ্যাটলিস্ট যারা যে লোকাল ওকিল, আইনজীবী এরকম যদি থাকে, যদি নেই তাহলে সরকার থেকেও তো একটা দেওয়া যায়। ভারতে তো আমরা জানি কি যখন কারো কেউ আইনজীবী পাওয়া যায় না, তখন গভর্নমেন্ট একটা আইনজীবী নিযুক্ত করা দেয়, তাহলে ওর জটিলটা তো শেষ হয়ে যেত। তো চিটগাঁওয়ে যদি এটা করা হতো কি একটা গভর্নমেন্ট লয়ারকে দিলেই তো সমস্যা মিটে যেত। কোর্ট ওনাকে পাওয়ার দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। বারবার ওনাকে বলা হয়েছে যে এইবারের এখন যে কোনো একজন আইনজীবী আপনি এনে ওকালতনামা দিয়ে শুনানি করেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। বাট উনি পরপর 3বার আদালত এই মামলা শুনানির জন্য উঠেছেন, বাট উনি ব্যর্থ হয়েছেন, আনতে পারে নাই। যার কারণে বিজ্ঞ আদালত এই মামলাটা আগামী ধার্য তারিখ, যে তারিখ 2/1 সেদিন শুনানির জন্য রেখেছেন। দরখাস্তগুলো নথিতে থাকবে। আইনজীবী ফিরদৌস শামীম এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। আমি মনে করি মানুষের বেঁচে থাকার অধিকার তো এই মুহূর্তে বাংলাদেশে নেই। সেখানে সংখ্যালঘুদের পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, সেখানে আইনের অধিকার থাকবে কি করে? আজকে যে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাবাস করতে হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে তার যা ধর্ম, তার সংখ্যাগুরুদের ধর্মের সঙ্গে মিলছে না। সে যাই হোক, এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচিত সংসার নেই। আজকে সকালে রবীন্দ্র ঘোষবাবুকে হিন্দু সন্ন্যাসীর পাশে এসে দাঁড়াবার জন্য আমি ধন্যবাদ জানিয়েছিলাম, কিন্তু যে খবর এই মাত্র আপনাদের কাছ থেকে পেলাম তা ভয়াবহ। আজকে সাধারণ যুক্তিতে বা বলতে পারেন কোনো যুক্তি ছাড়াই তাকে মামলা করতে দেওয়া হলো না। তার মানে যতই বাংলাদেশ বলুক যে তাদের আইনজীবীরা সেখানে যাচ্ছে, আসলে বাংলাদেশে আইন যে শাসনটা নেই। আইনজীবী বলে যাদের বলা হচ্ছে তারা আসলে ভারতে তারা আসলে মৌলবাদী গুন্ডা, ওরা প্রকৃত আইনজীবী নয়। প্রকৃত আইনজীবী হলে একজন মানুষের আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকতো। যেভাবে ক্রমাগত চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে, তা বোঝা যাচ্ছে তা কিন্তু ইন্টেনশনাল, তা ইচ্ছে করেই করা হচ্ছে এবং তার পেছনে গূঢ় কোনো কারণ রয়েছে। এইভাবে ওরা হয়তো চাইছে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলের মধ্যেই মেরে ফেলতে। যা শুনছি তা কিন্তু ভয়াবহ। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের সুপ্রিম কোর্টের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত।